বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায়ী অনুষ্ঠানের বিদায়ী অতিথি উপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার স্যারগণ উপস্থিত, হবিগঞ্জ প্রত্যেক থানার অফিসার ইনচার্জ স্যারগণ, ডিবি স্যার, ডিওয়ান স্যার, পুলিশ লাইনে আরআই স্যার, আরওআই স্যার সহ সিনিয়র স্যাররা এবং আমার জুরিদার কনস্টেবল ও নারী পুলিশ, আজকে এই বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী অতিথি সম্পর্কে বলার মতো কোনো ভাষা জ্ঞান আমার নেই। আমি 2008 সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করছি কুমিল্লা জেলাতে। 2011 সালে আমি সিনিয়র অফিসারের সাথে অর্ডারলি হিসেবে ছিলাম। 2013 সাল থেকে আমি রেফে ছিলাম। 2017 সালের ফেব্রুয়ারি থেকে আমি ম্যাচ ম্যানেজার শুরু করি। তাও আমার সিনিয়র, আমার জুরিদার ভাই, আমার ব্যাটসম্যান সবাই মিলে আমাকে সামর্থ্য দিয়ে আর্থিকভাবে আমাকে জুড়ে দাঁড় করিয়ে নির্বাচনের মাধ্যমে ফাঁস করিয়ে ম্যানেজার তৈরি করছে। তো আমি সবসময় বলি আমি ফোর্সের ম্যানেজার, আমি কোনো পুলিশ সুপারের ম্যানেজার না। আমার এই দীর্ঘ চাকরি প্রায় 16 বছর রানিং চলে। 16 বছর রানিংয়ে আমি বাংলাদেশ পুলিশের অনেক পুলিশ সুপার স্যারের সাথে কাজ করেছি এবং রেভে থাকতে আমি অনেক মেজর এবং কর্নেল স্যারদের সাথে কাজ করেছি। তো আমি আমার এই লাইফে আমার প্রায় 36 বছর রানিং চলে। আমার 36 বছরে আপনার মতো 17-16 বছর চাকরিতে আপনার মতো লোক, আপনার মতো পুলিশ সুপার আমি দেখি নাই স্যার। কেননা আমি প্রায় 2011 সাল থেকে আমি সিনিয়র অফিসারের আশপাশে কাজ করছি। এর জন্য আমার একটু অন্যদের চেয়ে একটু চিন্তা আলাদা। আপনি যখন 2023 সালে হবিগঞ্জ জেলায় যোগদান করেন, আপনি হবিগঞ্জে আসার পরে আপনি 16 ডিসেম্বরে পুলিশ লাইনে আমাদের মাঠে আমাদের সাথে খেলতে আসছেন স্যার। আমরা বলি নাই স্যার আপনি প্রত্যেকটা ভালো কাজের কথা। আপনি পুলিশ হবিগঞ্জে আসার পরে আপনি দৌড়ে গেছেন পুলিশ লাইন মেসে খাবারের বিষয়, আপনি খাবারের মেনু নিয়ে বসছেন, আপনি পুলিশ লাইনের রেশন নিয়ে বসছেন। আপনি স্যার আরেকটা কথা স্যার, আপনি আসার পরে হবিগঞ্জে বসুন্ধরা আটা চালু রয়েছে, যেটা স্যার এখনো অনেকেই আমাকে বলতেছে যে আটা কি চলে যাবে স্যার, চলে যাবে আটা কি চলে যাবে? আমি বলছি ইনশাল্লাহ যাবে না স্যার, যেটা চালু করে গেছে ভালো জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আমি আর্থিকভাবে আপনার সাথে লেনদেন করছি স্যার, বিভিন্ন অনুষ্ঠানে ভাউচার বিল করছি স্যার। আমি আজকে অনেকের সাথে কথা বলছি। আমি অনেক সময় বিলগুলো নিয়ে আমি আলফা 2 স্যার, আলফা 3 স্যারদের কাছে যাই, ওনাদের দেখাই। স্যার আপনার কাছে আমি যতবারই গেছি টাকার জন্য, আপনি বলছেন ঠিক আছে আমি দিতেছি, কিন্তু আপনি একবারও বলেন নাই স্যার যে কত টাকা হয়েছে, এই অনুষ্ঠানে কত টাকা হয়েছে, এইখানে এত টাকা খরচ কেন হইল। এই যে বিশ্বাসটুকু রাখছেন স্যার, এই বিশ্বাসটুকু যে আজকে যে পাইছি স্যার, বা আপনার কাছে 7-8 মাসে পাইছি স্যার, জানি না কতটুকু রাখতে পারছি স্যার। যদি কোনো ধরনের ভুল করে থাকি স্যার, কোনো ধরনের হিসাবে গন্ডগোল করে থাকি স্যার, তা আল্লাহ স্যার আমাকে ক্ষমা করবেন স্যার। কারণ আপনার অনুষ্ঠান আমার ডিউটি। হয়তোবা আমি কোনো ধরনের ভুল করছি, হয়তোবা লুপে পড়ছি, আমি করছি আবার নাও করছি, কিন্তু আপনি দেখেন নাই স্যার, এক আল্লাহ দেখছে আর আমি দেখছি স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। আপনি আসার পরে স্যার আমাদের রেশন স্টোরের রেশনের মান, গুণগত মান অনেক ভালো হয়েছে স্যার, এটা আপনি জানেন স্যার এবং জিজ্ঞাসা করলে পাবেন স্যার। আমাদের রেশনের চাল থেকে শুরু করে মাঝে মধ্যে আমাদের রেশন চালটা একটু লাল হয়ে যায়, না আর না হলে স্যার আমাদের পরিষ্কার চাল এবং আমাদের রেশনের যে মালামাল আছে টেন্ডার অনুযায়ী আমরা পাই স্যার। মসুরের ডালটা অত্যন্ত ভালো স্যার। গত কয়েক বছরের আগের স্যার বর্তমানে যে আমাদের টেন্ডারের ডালগুলো আসে স্যার, তার মধ্যে বাঙ্গা ডাল কম থাকে, আমাদের চিকন ডাল থাকে বেশিরভাগ। আমরা অনেক ভালো স্যার। আমরা তো মারা গেছি স্যার গত 5 তারিখ রাতেই।
গত 5 তারিখ রাতেই যখনই আমার ভাই সন্তুষ্টে ঘোড়াদুলাই দিয়ে মারা যান তখনই তো মারা গেছি স্যার। পুলিশ লাইনে তো স্যার আমরা অনিরাপদ ছিলাম, কারণ আমাদের কোনো কমান্ডার নাই। আমরা তো মারা গেছি স্যার গত 5 তারিখ রাতেই। আমাদের তো মেয়ে লটকিয়ে রাখছে স্যার বিভিন্ন ওভারব্রিজে ঝুলন্ত। যত জীবন চাকরি করবো সেই ইতিহাসের সেই কাহিনীর কথা মনে রাখবো স্যার। কিন্তু স্যার আপনি জানেন না আপনি যে কি জিনিস। আপনার কারণে আজকে এই আমরা হবিগঞ্জ পুলিশ লাইনে আমরা গর্বের সহিত চাকরি করতেছি। আশপাশের কোনো লোক আমাদের ক্ষতি করার জন্য আসে নাই, উপকার করতে আসছে শুধু আক্তার হোসেন পুলিশ সুপারের কারণে। বিএনপির নেতা বা বাইরের যে পাবলিক বা ছাত্র, রিক্সা ড্রাইভার, টমটম সবাই স্যার একটা কথাই বলে যে আপনাদের এসপি স্যার খুব ভালো লোক, এর জন্য আপনারা ভালো থাকছেন। আমি স্যার বিশেষ করে বাজারে যাই স্যার, প্রতিদিন আমার বাজারে যাওয়া লাগে। আমি বাজারে যাই স্যার, বাজারের প্রায় দোকানদার স্যার একটা কথা বলে যে শাহিন ভাই আপনি আছেন, ভালো আছেন, আপনি অভিজ্ঞতা থাকেন, ভালো থাকবেন, আপনাদের আক্তার স্যারের জন্য আমরা আপনাদের কোনো ক্ষতি করি নাই। তো আমরা একটা কথা বলি যে কয়েকজনের মুষ্টিমে কয়েকজনের জন্য আপনি গোটা পুলিশ বাহিনীতে এইভাবে ক্ষতি করতে পারেন না বা এইভাবে গালি দিতে পারেন না। তো এখন তারা বুঝছে, তারা অনেক কিছু বুঝতেছে। যাই হোক স্যার, আপনি স্যার আপনার যে ভালো গুণগুলো আমরা পাইছি, আপনাকে আমরা হারাবো, আমরা আপনাকে বিদায় দিব, কিন্তু আমরা আপনাকে বিদায় দিচ্ছি না স্যার, আপনার কর্মকে আমরা বিদায় দিচ্ছি। আপনি যেখানে যাবেন স্যার, আপনি পুলিশ সুপার স্যার হিসেবে থাকবেন, কিন্তু আপনি আমাদের অন্তরে, আমাদের আক্তার স্যার আমাদের অন্তরে সবসময় থাকবেন স্যার। আমরা পুলিশ লাইনে আমাদের ক্রিকেট টিম, ফুটবল টিম, কাবাডি টিম, ভলিবল টিম স্যার, আমি প্রত্যেক টিমের সাথে সংযুক্ত খেলাধুলা করার জন্য। আমরা আপনার সার্বিক মঙ্গল কামনা করে, পরিবারের মঙ্গল কামনা করে, আমরা কোনো ভুল ত্রুটি করে থাকলে স্যার আমাদেরকে আপনার অন্তর থেকে স্যার ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম স্যার।